দেখো মা, কাকে নিয়ে এসেছি। তোমার জন্য বৌমা নিয়ে এসেছি মা। তুই এটা কি করেছিস? আমাকে না জানিয়ে তুই বিয়ে করেছিস? তোর এত বড় সাহস! তাছাড়া এই মেয়েটাকে তুই বিয়ে করতে গেলি কেন? কেন, কি অপরাধ করেছি যে তুমি আমাকে এরকম করে বলছো? ও বড়লোক ঘরের মেয়ে, আমাদের মতো গরিব ঘরের বউ হয়ে এসেছে, সেটা আমাদের ভাগ্য ভালো। সেটাই তো, আমাদের ভাগ্যটাই খারাপ। তোর মোটা বুদ্ধিতে যদি এটা ঢুকতো তাহলে তো হয়েই যেত। মোটা বুদ্ধির কি হলো এতে? আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আর তাছাড়া বড়লোক ঘরের মেয়ে হলেই কি খারাপ হবে নাকি? দেখো মেয়ে, অত বড় বড় কথা আমি জানি না, তবে শুধু এতটুকু জানি যে আমরা গরিব ঘরের মানুষ, তাই গরিবের মতো চলি। তুমি বড়লোক ঘর থেকে এসে এখানে মানিয়ে নিতে পারবে না আমাদের সংসারে। পরে এটা নিয়ে একটা ঝামেলা হবে, তাই পলাশের উচিত ছিল ভেবে চিন্তে বিয়ে করা। দুজন মানুষ পরস্পরকে পছন্দ করে, এর থেকে বেশি ভাবনা চিন্তার কি আছে মা? তোমাদের ওই পুরনো দিনে চিন্তা ভাবনা নিয়ে আমরা চলতে পারবো না, ঠিক আছে? সে তুই আমাকে যা খুশি বল, কিন্তু কাজটা তুই মোটেই ঠিক করিসনি, এটা আমি তোকে স্পষ্ট বলে দিলাম। পরে যদি কোনো ঝামেলা হয় সেটা আমাকে বলতে আসিস না, কারণ আমি তোর এই বড়লোক বউয়ের মতো করে নিজেকে মোটেই পরিবর্তন করতে পারবো না। কথাটা কান খুলে শুনে রাখ। আমি জানতাম তো, আমি জানতাম ঠিক এমনটাই হবে। আমাদের ঘরে কাজবাজ না করে ওই বড়লোক ঘরের মতো বসে থাকলে চলবে না পায়ের ওপর পা তুলে। আমি কি পায়ের ওপর পা তুলে বসে আছি বলে আপনার মনে হয়? সকাল থেকে তুমি কোন কাজটা করেছো শুনি? বিয়ে হওয়ার পরে বউয়ের কর্তব্য হচ্ছে শাশুড়ির কাজের দায়িত্বটা একটু কম করা। এই বুড়ো বয়সে আমি খেটে খেটে মরবো আর তুমি মজা নেবে? এটা তো হতে পারে না। আমার বাপের বাড়িতে আমার এত কাজ করার অভ্যাস ছিল না, আমি না হয় ধীরে ধীরে শিখে নেব। তাহলে পলাশের উচিত ছিল এমন একটা মেয়েকে বিয়ে করে আনা যার অন্তত কাজ বাজ করার অভ্যাস আছে বা ইচ্ছা আছে। শুনে রাখো মেয়ে, ইচ্ছা থাকলে সব কিছু শিখে নেওয়া যায়, তোমার মধ্যে তো ইচ্ছেটাই নেই। দেখুন, আমাকে বড় লোক বলে একদম খোঁটা দেবেন না, এসব কিন্তু আমার শুনতে ভালো লাগে না। আমিও তোমাকে বলে রাখছি, আমার উচিত কথা মুখের ওপর বলাটাই হলো অভ্যাস। তোমার যদি উচিত কথা শোনার অভ্যাস না থাকে তাহলে সেটাই আমি কি করতে পারি? শুনুন, আপনার কথা নিয়ে আপনি থাকুন, আর আমাকে একটু আমার মতো করে থাকতে দিন। যদি নিজের মতোই থাকতে হয় তাহলে শ্বশুর ঘরে এলে কেন? বাপের ঘরেই তো তুমি ভালো ছিলে। আমি তো নিজে আসিনি, আপনার ছেলে আমাকে নিয়ে এসেছে। তাই এই কথাগুলো না আপনার ছেলেকে গিয়ে বলুন। আমাকে আর এরপর থেকে একদম বিরক্ত করবেন না। শুনুন, সকালবেলা ওই কথাগুলো শুনিয়ে মোটেই ভালো করেননি আপনি। এমন ভাবে বলছো যেন তুমি আমাকে মারতে আসবে। আমি ভালো করেছি কি খারাপ করেছি সেটা কি তোমার থেকে শিখতে হবে নাকি? প্রয়োজন হলে সেটাই শিখবেন। যদি সামান্যতম ভদ্রতা জ্ঞান না থাকে তাহলে সেটা শিখে নেওয়া উচিত। আমি তোমার গুরুজন, আর গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা তোমার বাবা মা তোমাকে দেয়নি? শুনেছি তারা নাকি খুব বড় লোক। শুনুন, আমার বাবা তুলে আর একটাও কথা বলবেন না, আমি বলে দিচ্ছি কিন্তু। তাহলে আমি সত্যি সত্যি ভুলে যাব যে আপনি আমার গুরুজন। তুমি ভুলে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। এটা আমার বাড়ি, আমার নিয়মে চলে এসেছে এতকাল, আর এর পরেও চলবে। যদি তোমার নিয়ম তোমার মর্জি খাটাতে হয় তাহলে সেটা যখন তোমার বাপের কাছে যাবে তখন খাটাবে। এই বাড়িতে আমি আমার সব কিছু ছেড়ে এসেছি, তাই এখন থেকে এটা আমারও বাড়ি। আর তাছাড়া আপনি কতদিন বেঁচে থাকবেন যে এত বাড়ি বাড়ি করছেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? ওগো, কে কোথায় আছো একটু শুনে যাও। এই দুদিনের মেয়েটা আমার কাছে নতুন এসে আমাকে মেরে ফেলতে চাইছে আমারই বাড়িতে। শুনুন, আমার কথাগুলো বলার কিন্তু কোনো কারণ ছিল না ওটা। তা তুমি যেভাবেই বলো,
তুমি আসলে একটা রাক্ষসী মেয়ে, আর তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় এটা আমার জানা আছে। তুমিও সাবধানে থেকো। আমি কিন্তু মানুষটা অতটা সোজা নই, এই আমি বলে রাখলাম। কি হলো? তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, তোমার তো এখন সুখের সময়। ঘরে পলাশ নতুন বৌমা নিয়ে এসেছে। সেটাই তো আমার সব থেকে বড় চিন্তা। আমার চিন্তাটা হচ্ছে পলাশ নতুন বৌমা নিয়ে এসেছে, বড় লোকের ঘরের মেয়ে এসে যেন সাপের 5 পা দেখছে। আর মনে হচ্ছে ঘরের মালিকের জায়গা থেকে তোমাকে সরিয়ে দিতে চাইছে সে। এসে নিজেই মালকিন হয়ে বসার চেষ্টা করছে, আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করছে আমি যেন তাড়াতাড়ি মরে যাই। ছি 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 ছি, এরকম একজন নোংরা মানসিকতার মেয়েকে বিয়ে করে এনেছে পলাশ। হ্যাঁ, আমি হলে তো ঘর থেকে বের করে দিতাম বেটা। যত যাই হোক, ঘরের বৌমা, তাই সবটা মেনে নিচ্ছি মুখ বুঝে। তবে একদিন হয়তো ওই শাক চুন্নি আমাকে গলা টিপে মারবে। সেটাই তো সম্ভব। তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। আজকাল যা সব হচ্ছে তাতে একজন বৌমা তার শাশুড়িকে যে খুন করবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে কি উপায়? ওই মেয়ে ছেলেটাকে ভয়ানক অত্যাচার করো, আর যখন অত্যাচার সহ্য করতে পারবে না তখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তখন ঠিক বুঝবে কত ধানে কত চাল। এখন ঘরের মজাতে আছে তো, তাই বুঝতে পারছে না। একবার ঘর থেকে লাথি মেরে তাড়ালে তখন ঠিক লাইনে আসবে বেটি। ঠিক বলেছ, এবার আমি তাই করব। অবিনাশ বাবু, আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি আমি। কি হয়েছে বুড়িমা? তোমার আবার কিসের প্রয়োজন? আপনি হয়তো শুনেছেন, আমার ছেলে পলাশ নতুন বিয়ে করে এনেছে বড়লোক ঘরের একটা মেয়েকে। তাহলে তো তোমার খুশি হওয়ার কথা। তোমার মতো সুখী মানুষ আর দুনিয়াতে দুটো থাকবার কথা নয়। ভাঙা ঘরে থেকে যে তুমি চাঁদ ছুঁতে পেরেছো, এটা তোমার সৌভাগ্য। চাঁদ কি আর ছুঁতে পেরেছি? বরং বলা ভালো, চাঁদের কলঙ্ক ছুঁয়েছি। কেন, কি হয়েছে খুলে বলো তো আমাকে। ওই বড় লোকের মেয়ে পূজা এখানে এসে আমার ওপর ভয়ানক অত্যাচার শুরু করেছে। আমার কোনো কথা শুনছে না, ঘরের কোনো কাজ বাজ করছে না। তা তুমি কাজ করতে বলছো না? আমার কথা শুনলে তবে তো। সেই মেয়ের ভয়ানক দেমাক, আমার কোনো কথাই শোনে না। উল্টেই দুদিনে বাড়িতে এসে আমাকে মারতে অব্দি এসেছে। চোখ রাঙিয়ে ভয় দেখায় যেন আমাকে সরিয়ে ও এই বাড়ির মালকিন হয়ে উঠতে চায়। তাই এই বিষয়ে আমি আপনার হস্তক্ষেপ চাইছি। এত বড় সাহস! ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। ওদের শাস্তির ব্যবস্থা আমি নিজে করব। ধন্যবাদ অবিনাশ বাবু। বাবা, একটা কথা ছিল। কি কথা রে মা, বল। তুমি তো জানোই আমি গ্রামের উন্নয়নের জন্য সব সময় কাজ করি। এতগুলো কাজ করলাম গ্রামে, সেগুলো তো ভালোই চলছে, মানুষের কাজেও দিচ্ছে। এবার নতুন কিছু কাজ করতে চাই, সেই বিষয়ে তুমি আমাকে একটু কিছু বুদ্ধি দেবে? মানুষের জীবনের সমস্যা সমাধান করাই আসল কাজ রে মা। এই দেখ না, এখন যেমন কি বাবা, এখন কি? সকালবেলায় বুড়িমা এসেছিল ওর বউয়ের নামে নালিশ করতে। পলাশ ওই বড় লোকের ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে, আর সেই বউ এসে নাকি পলাশের সাথে জোট বেঁধে ওর মায়ের উপর ভয়ানক অত্যাচার করছে। তা বুড়ি অতিষ্ঠ হয়ে প্রাণের দায়ে আমার কাছে সাহায্য চেয়েছে। তা তুমি কি বললে বাবা? বললাম একটা বিহিত করব। কি করবে, কিছু কি ভেবেছো? ভাবছি পলাশকে ডেকে বেশ করে শুনিয়ে দেব, সাবধান করে দেব যে বউকে পেয়ে যেন মাকে না কষ্ট দেয়, তাহলে এই গ্রামে ওর জায়গা হবে না।
তবে আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। যাই হোক, আমি এ বিষয়ে তদন্ত করে পরে তোমাকে জানাবো। তুমি না হয় তোমার কাজ করো। বাবু, বাধ্য হয়ে আপনার কাছে এলাম একটা বিষয় নিয়ে। কি বিষয় হরিপদ বাবু? হঠাৎ করে আপনার আমাকে মনে পড়লো যে গ্রামে যেভাবে যেসব কাণ্ড হচ্ছে করছে, তাতে তো আর চুপ করে থাকা যায় না। সেটাই তো বলছি হরিপদ বাবু, আমাকে খুলে বলুন সবটা। যদি আমাকে খুলে নাই বলেন তাহলে আমি বুঝবো কি করে। ব্যাপারটা হচ্ছে যে ওই বুড়িমার বাড়িতে পলাশ আর পূজা দুজনে মিলে বুড়িমার ওপরে অকথ্য অত্যাচার করছে, মারধর করছে এবং বাড়ি থেকে বের করে দেওয়া অথবা মেরে ফেলবার হুমকি দিচ্ছে। এর জন্য আমি আপনার কাছ থেকে আপনার কাছে ওদের শাস্তি প্রার্থনা করছি বাবু। জল যে এত দূর গড়িয়েছে তা তো আমি জানতাম না। আমাকে বলেছিল বটে, তবে এত দূর হয়ে গেছে আমি জানতাম না তো। এখন যদি আটকানো না যায় তাহলে কিন্তু একটা বড় সড় অঘটন ঘটে যাবে, আর সেটার দায় নিতে হবে মোড়ল হিসেবে আপনাকেই। না না, আমি অবশ্যই একটা বিহিত করব। কি বিহিত করবেন শুনি? পরিষ্কার ওই পলাশকে ডেকে বলে দেব গ্রাম থেকে বেরিয়ে যেতে। যদি না সে নিজেকে শুধরে নেয় তাহলে তার এই গ্রামে থাকা চলবে না, কারণ আমি আমার গ্রামে কোনো রকম অনাচার মেনে নেব না। বেশ কথা, আপনি তাই করুন যত তাড়াতাড়ি সম্ভব।